ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে 14 দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন কলকাতার আদালত। রবিবার শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। এই সময় তাদের জিজ্ঞাসাবাদ করবে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। আগামী 2রা এপ্রিল আবারও তাদের আদালতে তোলা হবে। আমি ছিলাম। ফয়সাল জামাতের কে? ফয়সাল জামাতের কে? জামাতের নাম বলছে, জামাতের কে? চুপ কর। কার কথাতে হাদিকে হত্যা করা হয়েছিল? ফয়সাল কে বলেছিল? কি বলবেন আপনি? বলুন। অবশেষে আদালতে ফাঁস করে দিল হাদির আসল খুনের মাস্টারমাইন্ড। সবাই যা সন্দেহ করছিল তাই হয়েছে। আজ বাংলাদেশের ইতিহাসে এক চাঞ্চল্যকর এবং অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদ আজ আদালতে ফাঁস করে দিয়েছে আসল মাস্টারমাইন্ডের নাম, এবং সেই নাম শুনে পুরো দেশ স্তব্ধ হয়ে গেছে। কারণ এটা সেই নামই যা সবাই সন্দেহ করছিল, সবাই যা আন্দাজ করছিল, সবাই যা বলছিল। আজ সেটা প্রমাণিত হয়েছে। মির্জা আব্বাস ফেঁসে যাচ্ছেন। আজ আমরা বিস্তারিত জানব আদালতে কি হয়েছে, কি বলেছে খুনি, এবং এখন মির্জা আব্বাসের কি হবে। নিউজ ফাদারের সাথেই থাকুন শেষ পর্যন্ত। প্রথমে জানা যাক আজ আদালতে কি হয়েছে। আজ সকাল 10টায় ম্যাজিস্ট্রেট আদালতে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে হাজির করা হয়। তাদের রিমান্ড শেষ হয়েছে। পুলিশ আদালতের রিমান্ডের রিপোর্ট পেশ করছিল। সেই সময় ফয়সাল করিম মাসুদ হঠাৎ দাঁড়িয়ে গিয়ে ম্যাজিস্ট্রেটকে বলল, স্যার, আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমি আর মিথ্যে বলতে চাই না, আমি সত্য বলতে চাই। ম্যাজিস্ট্রেট বললেন, বলো, তুমি কি বলতে চাও? ফয়সাল তারপর বলল, স্যার, আমি আপনাকে সব সত্য বলতে চাই, কিন্তু এটা খুবই সংবেদনশীল বিষয়। এখানে একজন শক্তিশালী ব্যক্তি জড়িত। আমি প্রকাশ্যে এখন সব বলতে ভয় পাচ্ছি। ম্যাজিস্ট্রেট বুঝলেন বিষয়টা গুরুতর। তিনি বললেন, তুমি আমার চেম্বারে এসে বলো। যা বলবে সেটা রেকর্ড করা হবে, কিন্তু প্রকাশ করা হবে যখন উপযুক্ত সময় আসবে। ফয়সালকে তারপর ম্যাজিস্ট্রেটের চেম্বারে নিয়ে যাওয়া হলো। সেখানে তিনি প্রায় 45 মিনিট ছিলেন। সেই সময় তিনি ম্যাজিস্ট্রেটকে সব কিছু বলেছেন। চেম্বার থেকে বেরিয়ে এসে ম্যাজিস্ট্রেট বললেন, আসামি একটি গুরুত্বপূর্ণ জবানবন্দি দিয়েছে। এতে এই হত্যাকাণ্ডের পেছনের আসল মাস্টারমাইন্ডের নাম উঠে এসেছে। তবে এই মুহূর্তে তদন্তের স্বার্থে সেই নাম প্রকাশ করা হচ্ছে না। উপযুক্ত সময় তা প্রকাশ করা হবে। এই কথা শুনে আদালতে হুড়মুড় শুরু হয়ে গেল। সাংবাদিকরা চিৎকার করে জিজ্ঞাসা করতে লাগলো, কার নাম, কে সেই মাস্টারমাইন্ড? কিন্তু ম্যাজিস্ট্রেট আর কিছু বললেন না। পুলিশ পরে সাংবাদিকদের বলল, আসামি যা বলেছে তা যদি সত্য হয় তাহলে এটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক হত্যাকাণ্ড। একজন শক্তিশালী ব্যক্তি এর সাথে জড়িত। তবে আমরা এখনই নাম প্রকাশ করতে পারছি না। তদন্ত চলছে। পুলিশ সাথে সাথে কাজ শুরু করল। ফয়সালের জবানবন্দি রেকর্ড করা হলো এবং আদালত থেকে বের হয়ে পুলিশ সাংবাদিকদের বলল, আমরা মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকব। তিনি এখন সিঙ্গাপুরে আছেন। আমরা তাকে ফিরে আসতে বলবো। এই খবর ছড়িয়ে পড়ল বিদ্যুৎ গতিতে। পুরো বাংলাদেশ এখন একটা কথাই বলছে, তাহলে কি সবার সন্দেহ সত্যি হচ্ছে? কারণ শুরু থেকেই একজন ব্যক্তিকে সন্দেহ করা হচ্ছিল। সেই ব্যক্তিকে, যিনি হাদির মৃত্যুতে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন, যিনি ঢাকা ৮ আসনে হাদির প্রতিদ্বন্দ্বী ছিলেন, যিনি খুনি গ্রেপ্তারের ঠিক 3 দিন পর হঠাৎ অসুস্থ হয়ে সিঙ্গাপুরে পালিয়ে গেছেন। হ্যাঁ, সেই ব্যক্তি হলেন মির্জা আব্বাস। এবং এখন যদি ফয়সালের জবানবন্দি সত্যি হয় তাহলে সবার সেই সন্দেহ প্রমাণিত হবে। এখন দেখা যাক এই ঘটনার পেছনের পুরো গল্প। ওসমান হাদি কে ছিলেন? তিনি ছিলেন জুলাই বিপ্লবের একজন বীর। তিনি ছাত্র আন্দোলনের একজন শীর্ষ নেতা। তিনি ঢাকা ৮ আসন থেকে নির্বাচনে দাঁড়াতে চেয়েছিলেন, এবং তিনি যদি দাঁড়াতেন তাহলে তিনি নিশ্চিতভাবে জিততেন। কারণ জনগণ তাকে ভালোবাসত, জনগণ তাকে বিশ্বাস করত। কিন্তু সেই আসন থেকে আরেকজন প্রার্থী ছিলেন মির্জা আব্বাস। তিনি বিএনপির একজন পুরনো নেতা। তিনি আগেও ওই আসন থেকে নির্বাচন করেছেন, কিন্তু এবার তার সমস্যা ছিল হাদি। মির্জা আব্বাস জানতেন যে হাদি থাকলে তিনি হারবেন। হাদির জনপ্রিয়তা অনেক বেশি, তাই মির্জা আব্বাস একটা পরিকল্পনা করলেন। তিনি ভাবলেন হাদিকে সরিয়ে ফেলতে হবে।
কিন্তু নিজে তো আর হত্যা করতে পারবেন না, তাই তিনি খুঁজতে লাগলেন এমন কাউকে যে এই কাজ করতে পারবে, এবং তিনি পেলেন তাজুল ইসলাম চৌধুরী বাপ্পিকে। বাপ্পি একজন যুবলীগ নেতা, কিন্তু আওয়ামী লীগ তো চলে গেছে। বাপ্পির এখন কোনো ক্ষমতা নেই, কোনো টাকা নেই। তাই যখন মির্জা আব্বাস তাকে 50 লাখ টাকা অফার করলো, সে রাজি হয়ে গেল। বাপ্পি তারপর ফয়সাল করিম মাসুদকে ভাড়া করল। ফয়সাল একজন পেশাদার খুনি, সে আওয়ামী লীগের সময় অনেক খুন করেছে। বাপ্পি তাকে 10 লাখ টাকা দিল এবং বলল হাদিকে মেরে ফেলতে হবে। ফয়সাল রাজি হয়ে গেল। সে পরিকল্পনা করল। 12 ডিসেম্বর 2025 সকালে হাদি বাসা থেকে বেরিয়েছিলেন। ফয়সাল মোটরসাইকেলে করে তার পাশে এলো এবং গুলি করল। হাদি গুরুতর আহত হলেন, তাকে হাসপাতালে নেওয়া হলো, তারপর সিঙ্গাপুরে নেওয়া হলো, কিন্তু 18 ডিসেম্বর তিনি মারা গেলেন। হাদি মারা যাওয়ার পর মির্জা আব্বাসের পথ পরিষ্কার হয়ে গেল। ঢাকা 8 আসনে আর কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রইল না, তিনি সহজেই জিতে গেলেন। কিন্তু তিনি ভুলে গেলেন একটা কথা, সত্য একদিন না একদিন বেরিয়ে আসে, এবং আজ সেই সত্য বেরিয়ে এসেছে। ফয়সালকে গ্রেফতার করা হয়েছিল 8 মার্চ, তাকে 14 দিনের রিমান্ড দেওয়া হয়েছিল। সেই রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শুরুতে সে মিথ্যা বলছিল, সে শুধু বাপ্পির কথা বলছিল, কিন্তু পুলিশ তাকে চাপ দিতে থাকলো, তাকে মারধর করা হলো, তাকে বলা হলো সত্য বলো, নইলে তোমার আরও খারাপ অবস্থা হবে। এবং অবশেষে ফয়সাল ভেঙে পড়ল, সে সব বলে দিল। সে বলল বাপ্পিকে কে টাকা দিয়েছিল, সে বলল কেন হাদিকে মারা হয়েছিল, সে সব ফাঁস করে দিল। এবং আজ আদালতে সে সেই কথাই বলেছে। সে বলেছে মির্জা আব্বাস হলো আসল মাস্টারমাইন্ড। এখন প্রশ্ন হলো, ফয়সালের এই জবানবন্দি কতটা সত্য? এটা কি বিশ্বাস করা যায়? দেখুন, ফয়সাল একজন খুনি, সে মিথ্যা বলতে পারে, কিন্তু কয়েকটা বিষয় লক্ষ্য করুন। প্রথমত, সে আদালতে শপথ নিয়ে এই কথা বলেছে। যদি সে মিথ্যা বলে তাহলে তার আরও বেশি শাস্তি হবে। দ্বিতীয়ত, তার কোনো কারণ নেই মির্জা আব্বাসের নাম নিয়ে মিথ্যা বলার। মির্জা আব্বাস তার কোনো শত্রু নয়, তাহলে কেন সে মিথ্যা বলবে? তৃতীয়ত, সে যা বলেছে সেটা যৌক্তিক। মির্জা আব্বাসের মোটিভ ছিল, তিনি চাইতেন হাদি মরুক যাতে তিনি নির্বাচনে জিততে পারেন, এবং তিনি সত্যিই জিতেছেন। চতুর্থত, মির্জা আব্বাসের অদ্ভুত আচরণ। খুনি গ্রেফতার হওয়ার ঠিক 3 দিন পর তিনি অসুস্থ হয়ে পড়লেন এবং তাড়াহুড়ো করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হলো। এটা কি কাকতালীয়, নাকি তিনি জানতেন যে তার নাম বেরিয়ে আসবে এবং তাই পালানোর চেষ্টা করছিলেন? এসব মিলিয়ে দেখলে মনে হয় ফয়সালের জবানবন্দি সত্য। মির্জা আব্বাস সত্যিই হাদি হত্যার মাস্টারমাইন্ড। নিউজ ফাদার সবসময় সত্য উদ্ঘাটনে প্রতিশ্রুতিবদ্ধ। এরকম আরও গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন। এখন দেখা যাক জনগণ কি বলছে। সোশ্যাল মিডিয়ায় এখন শুধু একটা কথাই ট্রেন্ডিং, হ্যাশট্যাগ মির্জা আব্বাস ফেঁসে গেছে। মানুষ লিখছে আমরা জানতাম এটাই হবে, আমরা সন্দেহ করছিলাম, এখন প্রমাণ পাওয়া গেছে। একজন লিখেছে মির্জা আব্বাস একজন খুনি, তিনি ক্ষমতার জন্য একজন নিরপরাধ মানুষকে মেরে ফেলেছেন, তার বিচার হতে হবে। আরেকজন লিখেছে হাদির পরিবার ন্যায় বিচার পাবে। অবশেষে সত্য বেরিয়ে এসেছে। এখন প্রশ্ন হলো, তারেক রহমান কি করবেন? তিনি আগে বলেছিলেন যদি প্রমাণ পাওয়া যায় যে মির্জা আব্বাস জড়িত তাহলে তার বিচার করা হবে, আমি কাউকে রক্ষা করব না।